প্রথমে টপ এন্ড টি20, এরপর 4 দিনের টেস্ট। অস্ট্রেলিয়ার মাটিতে ক্রিকেটের চ্যালেঞ্জটা হাড়ে হাড়ে টের পাচ্ছে বাংলাদেশ এ দল। অস্ট্রেলিয়ার রাজ্য সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা 4 দিনের ম্যাচ খেলছে বাংলাদেশ এ। ম্যাচের প্রথম ইনিংসে মাত্র 114 রানেই গুটিয়ে গেছে জয়, দীপু, অঙ্কনদের ব্যাটিং লাইন আপ। এর চেয়েও বড় কথা হলো টাইগার এ দল তাদের প্রথম 9 উইকেট হারিয়েছে মাত্র 66 রানে। বৃহস্পতিবার ডারউইনে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ এ দল। 66 রানে 9 উইকেট হারানো বাংলাদেশ লজ্জায় পড়তে পারত 100 রানের আগেই অল আউট হওয়ার। তবে শেষ দিকে স্পিনার রাকিবুল হাসান এবং পেসার এনামুল হক টেনে টুনে দলকে 100-র উপরে নিয়ে গেছেন। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। পুরো ইনিংসে বাংলাদেশের হয়ে 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন মাত্র 4 জন ব্যাটার। ওপেনার জয় করেছেন 13 রান, মিডল অর্ডারে সাদাত হোসেন দীপুর ব্যাট থেকে আসে 25 এবং রাকিবুল হাসান করেছেন 22 রান। আর শেষ ব্যাটার পেসার এনামুল হকের 27 বলে 27 রানের ইনিংসটাই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। এছাড়া বাকিদের সবাই আউট হয়েছেন 1 অঙ্কের ঘরে। এরপর বল হাতে বেশ ভালোই শুরুটা করেছিল বাংলাদেশ। মাত্র 47 রানেই সাউথ অস্ট্রেলিয়ার 4 উইকেট তুলে ভালোভাবেই চোখ রাঙানি দিয়ে উঠেছিল টাইগারদের বোলিং তোপ। কিন্তু এরপরে আসে প্রতিরোধ দক্ষিণ অস্ট্রেলিয়ার দিক থেকে। জেসন সাঙ্ঘার সঙ্গে সেই প্রতিরোধটা গড়ে তোলেন জেক ফ্রেসার ম্যাকগার্ক। 96 রানের পার্টনারশিপের পর নিজের বলেই নিজে ক্যাচ তুলে ম্যাকগার্ককে সাজঘরে পাঠান নাইম হাসান। 5-4 আর 2 ছক্কায় ম্যাকগার্ক করেছেন 47 বলে 52 রান। লক্ষণীয় ব্যাপার হলো বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ টিকে থাকা ব্যাটার খেলেছেন মাত্র 43টি বল। এছাড়াও বাংলাদেশের গোটা ইনিংসে যে কোনো ওভার বাউন্ডারি নেই সেটা তো অনুমেয়ই বটে। যাই হোক, বাংলাদেশ এ দল 48 ওভার বল করলে শেষ হয় প্রথম দিনের খেলা এবং দিন শেষে স্কোরবোর্ডে দক্ষিণ অস্ট্রেলিয়ার সংগ্রহ 204 রান 5 উইকেট হারিয়ে। সাঙ্ঘা আছেন সেঞ্চুরির অপেক্ষায়, অপরাজিত 83 রানে। আর 28 রান করে তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন হ্যারি নিলসন। অন্যদিকে বাংলাদেশ এ দলের হয়ে বল করেছেন মোট 6 জন বোলার, যাদের মধ্যে হাসান মাহমুদ, মুশফিক হাসান, এনামুল, হাসান মুরাদ এবং নাইম নিয়েছেন সমান 1টি করে উইকেট। বাকি 3 ওভার করে উইকেট শূন্য দিন পার করেছেন মাহমুদুল জয়। এবার অস্ট্রেলিয়া সফরে প্রথমে টপ এন্ড টি20 টুর্নামেন্ট খেলেছে বাংলাদেশ এ দল। গত আসরে তারা ফাইনাল পর্যন্ত গেল, এবার বাদ হয়েছে প্রথম রাউন্ড থেকেই। এরপর সফরে একমাত্র 4 দিনের ম্যাচটা খেলছে টাইগার এ দল। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।